দর্শক, হিরো আলমকে আমরা সবাই চিনি। হিরো আলমের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দেশে রয়েছে যাদেরকে আমরা চিনি না। হিরো আলমের মতো বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি তারা হচ্ছে অর্থনৈতিকভাবে কিংবা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে হিরো আলমের লেভেলে যারা রয়েছে তারা এ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ আছে। এই লক্ষ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে হিরো আলম। হিরো আলমরা যখন বিভিন্ন জায়গায় নিপীড়িত নির্যাতিত হয় তখন বিষয়টাকে একটু অন্যভাবে বুঝার, অন্যভাবে জানার প্রশ্ন দেখা দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক মুক্ত বাঙালি থেকে আমি কামালুর রহিম সমর আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে হিরো আলম একটা আক্রমণের শিকার হয়েছে এবং তার পরবর্তী সময়ে হিরো আলম যে বক্তব্যগুলো দিয়েছে সে বক্তব্যগুলো আমরা শুনেছি। সমস্ত মিডিয়াগুলো হিরো আলমের এই বক্তব্য কাভারেজ করেছে। আমি যখন সময় টিভির মাধ্যমে এ তথ্যটি জেনেছি তখন বিষয়টিকে অনুভব করার জন্য, অনুমান করার জন্য কয়েকবার বিষয়টিকে দেখেছি। যেভাবে হিরো আলমের সাথে আচরণ করা হয়েছে সেভাবে একটা মানুষের সাথে এভাবে আচরণ করার কোনো লজিক্যাল দিক নেই, কোনো নৈতিক দায়বোধ কারো থাকতে পারে না। হিরো আলম কোন রাজনৈতিক দল করে, কোন রাজনৈতিক দলের বিরোধিতা করে সেটা মুখ্য বিষয় না। প্রশ্ন হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সমালোচনা করার অধিকার এই দেশের মানুষের আছে কি না। বিগত 15-16 বছর ধরে মানুষ একটা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল। বাক স্বাধীনতার মধ্যে অনেকটাই প্রতিবন্ধকতা ছিল। বাক স্বাধীনতার জায়গাটিতে মানুষকে গলা টিপে ধরতে চেষ্টা করা হয়েছিল, মানুষের অনেক অধিকারকে বঞ্চিত করা হয়েছে। ঠিক সেই ধারাবাহিকতা যদি সেই 5ই আগস্টের একটা বড় ধরনের প্রাপ্তির পর, 5ই আগস্টের মাধ্যমে নতুন স্বাধীনতার পর যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে সেটা হবে দুঃখজনক। হিরো আলম যেই সামাজিক আর্থসামাজিক অবস্থার মানুষ, সে অবস্থার মানুষ সারা বাংলাদেশে অসংখ্য আছে। সে অসংখ্য মানুষগুলো যদি হিরো আলমের মতো নির্যাতিত হয়ে থাকে সেটা টেলিভিশন কাভারেজ আসে নাই, সেটা কোনো গণমাধ্যমের কাভারেজ আসে নাই। বাট হিরো আলম সমস্ত বাংলাদেশে একটা পরিচিত মুখ। সেই পরিচিত মুখের মানুষটিকে যখন এভাবে চ্যাংধোলা করে থাপড়াতে থাপড়াতে চট দিতে দিতে নিয়ে যাওয়া হয় তখন সেটা মনুষ্যত্বের পর্যায়ে পড়ে না। এটা হিরো আলমদের যে লেভেলটি আছে, সামাজিক লেভেল আছে, তাদের প্রতিনিধিত্ব করছে হিরো আলমের উপরে এই অত্যাচারটা। সেটাকে একটা চিহ্নিত করে নিয়ে আসছে যে হিরো আলমরা কিংবা হিরো আলমের লেভেলের কিংবা আমাদের যে আর্থসামাজিক অবস্থায় যারা দুর্বল পজিশনে আছে, অর্থনৈতিক অবস্থায় যারা দুর্বল লেভেলে আছে, তারা আসলে শক্তিশালীদের কাছে কতটা নিপীড়ন নির্যাতিত হয়। কেন হিরো আলমের উপর এই অত্যাচার করা হয়েছে? আমরা যতটুকু হিরো আলমের বক্তব্য শুনেছি, হিরো আলমের বক্তব্য অনুযায়ী হিরো আলম বিএনপির বিরোধিতা করেছে। হিরো আলম যে বিএনপির আজকের প্রধান তারেক জিয়ার বিরোধিতা করেছে, তারেক জিয়ার সাথে নেগেটিভ কথা বলেছে। অথচ হিরো আলম চ্যালেঞ্জ করেছে যে এমন একটি ফুটেজ দেখানো হোক যেখানে সে তারেক জিয়াকে উদ্দেশ্য করে কোনো খারাপ কথা বলেছে। সে বলেছে মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে সে একটা মামলা করেছে, তাকে বাধ্য করা হয়েছে সেই মামলাটা করার জন্য, সে ইচ্ছাকৃতভাবে করেনি। এরকম অনিচ্ছাকৃতভাবে অনেকে অনেক ঘটনা ঘটিয়েছে। তারপরেও ধরে নিলাম যে ইচ্ছাকৃতভাবে হিরো আলম এই মামলাটা করেছে। হিরো আলম তার প্রয়োজনে, তার স্বার্থের পরিপন্থী কোনো ঘটনাকে সংক্ষুব্ধ হয়ে কারো বিরুদ্ধে মামলা করতে পারবে না, এরকম কোনো বিষয় তো আইনে কোথাও নেই। আর যদি সেটাই না করতে পারে তাহলে হিরো আলম তার অধিকার বঞ্চিত হচ্ছে, তার যে সে কাজ করার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এটার অর্থ হচ্ছে যে হিরো আলম সেই সময় যে কাজটা করা হচ্ছে এই সময়ে এসে সেই কাজটার জন্য তাকে আরেকটা পরিস্থিতিতে জবাবদিহি করতে হয়েছে। আমি জানি না যে যারা এই হিরো আলমের উপরে হামলা করেছে তারা আদৌ আসলে বিএনপি সমর্থিত লোক কিনা, কিংবা বিএনপির লোক কিনা, কিংবা বিএনপির নামে অন্য সংগঠনের হয়ে বিএনপির নামে হিরো আলমের উপরে এই হামলার মধ্য দিয়ে তারা পরিবেশটাকে একটু অন্যরকম করার চেষ্টা করছে কিনা, বিএনপিকে সমালোচিত করতে চেষ্টা করছে কিনা, কিংবা
এটাও একটা অপরাজনীতির অংশ হিসাবে ব্যবহার করছে কিনা আমি জানি না। তবে বিএনপির যেহেতু কথাটা এসেছে, হিরো আলম যেহেতু প্রত্যক্ষভাবে বিএনপির দিকে আঙুল তুলেছে, সেই হিসাবে বিএনপির উচিত বিষয়টিকে তদন্ত করে দেখা এবং যারা এই হিরো আলমের উপরে হামলা করেছে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকারকেও হিরো আলমের উপরে যে হামলা হয়েছে, হিরো আলমের উপরে হামলা না, সেটা বাংলাদেশের কোটি কোটি মানুষের উপরে হামলা হয়েছে। কারণ হিরো আলমের লেভেলের যারা মানুষ রয়েছে তাদের যে তথ্যচিত্র সারা বাংলাদেশে তাদের উপর যে সকল হামলা হয় সেটা কেউ দেখে না। হিরো আলমের উপর হামলা হওয়ার কারণে এটা মিডিয়া কাভারেজ করেছে, এখন সাধারণ মানুষ দেখেছে। কাজে বর্তমান সরকারের কাছে এটা একটা মডেল হয়ে আছে যে এই মানুষগুলো কীভাবে নির্যাতিত নিপীড়িত হয়। এরকম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রশাসনকে অবশ্যই শক্ত অবস্থাতে গিয়ে সেই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করা, সেই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করা প্রয়োজন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এবং প্রয়োজনে যেহেতু এখানে তারেক জিয়ার নাম রয়েছে, সেখানে যেহেতু এখানে মির্জা ফখরুল ইসলামের মতো ব্যক্তিত্বের নাম রয়েছে, সেহেতু এই বিষয়টিকে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা, গতকালকে রিক্সাওয়ালারা সমালোচনা করছে, গতকালকে দেখলাম যে সিএনজি ড্রাইভার চালাতে চালাতে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে নানা রকম নেগেটিভ উপস্থাপন করেছে। এটি বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা প্রভাব ফেলছে। হিরো আলম এই দেশের জন্য আহামরি কিছু করতে পারবে না, হিরো আলম এই দেশের অ্যাসেটও না, এটা ঠিক। তবে হিরো আলম একটা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, একটা জাতিগোষ্ঠী সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে কী ধরনের মূল্যায়ন মূল্যবোধের মধ্যে রয়েছে সেটার প্রমাণ দিচ্ছে। হিরো আলমের মতো জাতিগোষ্ঠী এই দেশে কোটি কোটি রয়েছে, যাদের ভোটে এদেশের রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি হয়, এদেশের সরকার সৃষ্টি হয়। কাজেই আমরা তাদের ভূমিকা যতটুকুই হোক, কিন্তু তাদেরকে এত ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জার হয়েছে, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক হয়েছে, ঘৃণিত হয়েছে। যারা এই কর্ম করেছে, আমি বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে, যদি বিএনপির হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে, এবং যদি বিএনপির নাও হয়ে থাকে, এই লোকগুলা বিএনপির নাম ভাঙিয়ে যদি এইসব কর্মকাণ্ড করে থাকে, ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিয়ে, কার্যকর ব্যবস্থা নিয়ে দেশকে জানিয়ে দেওয়া উচিত যে হিরো আলমের উপরে যে হামলা হয়েছে এটা বিএনপি কোনোভাবেই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেনি। এইটাকে তারা এই ধরনের কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য সারা দেশব্যাপী তারা কর্মসূচি পালন করছে, কিংবা সারা দেশের সকল সদস্যদেরকে শক্ত নির্দেশনা দিয়ে রেখেছে, এবং যারাই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে তাৎক্ষণিক একেবারে দীর্ঘমেয়াদী শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা আশা করি দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকারকে সামনে নিয়ে আসবে, অধিকারের কথা বলবে। সেটা বিএনপির বিরুদ্ধে যেতে পারে, সেটা জামাতের বিরুদ্ধে যেতে পারে, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে, এবং বর্তমান সরকারও যদি সঠিক পছন্দের কোনো জাতিগোষ্ঠীর স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে সেখানেও সমালোচনা আসতে পারে। সমালোচনা না আসলে একটা মানুষ কিংবা একটা সংগঠন, একটা পরিবেশ কীভাবে তার পরিবর্তনের জায়গাটি সৃষ্টি করবে, এটা বোধগম্য নয়। যারা এসব কাজ করেন তারা অতি উৎসাহী হয়ে এবং তাদের যে মাসেলম্যান মানসিকতা প্রকাশ করেন, এটা দেশের জন্য কখনো ইতিবাচক না, এটা জনগণের জন্য ইতিবাচক না। এই মাসেলম্যান, এই শক্তির অপব্যবহারের কারণে বিগত সরকার কিভাবে নিগৃহীত হয়েছে, কিভাবে বাংলাদেশের ইতিহাসে কি ন্যাক্কারজনকভাবে সরকারের দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে, এটা আমাদের কাছে ইতিহাস। সেই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে এটা হবে আমাদের জন্য লজ্জার, আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করি যে এই সকল বিষয়গুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে কঠোর নজরদারির মধ্যে রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।